Lamsugo jatno srangsiti kokbro koktumao tini naruk nidogit tonga ang hirenda borma tini kokbro koktumara ungkha Nangkoma boroni bisingtike samjajaka murasing hukumute 2019 bisini krak sani sanjajarawo Nangkoma boroni bisingtike samjajaka murasing hukumute 2019 Karaksal Sanjani Damsniwo Jati Kathar Mutsung Romani Bishingte Pandano Chengshawi Rekha Hasni Yaksu Montri Okra Jishnu De Burma Bishi Brumni Hai O Bishubo Talpur Nimano Rege Shantir Bazar Bkhakste Khobjak Protishori Murasing Kamiwo Kaisa Ter Songjakha O Tero Chengshawi Renange Manjaka Hasni Yaksu Montri Okra Jishnu De Burma no Karibo Manjak Phaika Parliament Adongjak Protima Bumik Hasni Hukbar Kamungte Berekri Naikuni Monte Pranjit Singharai South Tripura Hankor Porishoni Yaksu Achukpang Bibhishan Chandra Das, Emile Shankar Rai, Emile Pramod Riang, TTA Dishini, Thengte Shikla Hamkle Montri, Porikit Murasing, South Tripura Hankor Phanu Khawai Kubun Rock. Yakshu Montri Okra Pandaw Kogla Narthani Shaka, O Terengkha Murasing Hodani Hukumuno, Mathangai Narakani Kaisa Chaitokmong, Tabuni Jarawo Hastiwo, Khorok, Noichi Shai Hai Murasing Bosongni Lukurok Tongo, O Ter Murasing Hodani Hukumuno Mathangai Narathani Thancheke Chaitok Laika Hnoi. মুরাসিং সমাজ সংখ্যা বেশি নেই ত্রিপুরা রাজ্যে পরীক্ষিত বাবুর সঙ্গে কথা বলছিলাম উনি বলছিলেন 20,000 বেশি হবে না আমি লক্ষ্য করছি আমি ওয়াঙ্গালাত গেছি মলসম ফেস্টিভ্যালে গেছি রাংলং ফেস্টিভ্যালে গেছি আমি দেখি আমাদের মধ্যে জনজাতিরা যারা আছে তাদের সংখ্যা কম ওরা অনেক ডিসিপ্লিন এবং কালচারালি অ্যাওয়্যার এবং সুন্দরভাবে ফেস্টিভ্যাল করে আছি আপনার থেকে শিকার দরকার কিভাবে ডিসিপ্লিন ওয়েতে সবকিছু করা গারোদের ওয়াঙ্গালা এখানেই হয়েছিল আমি 2বার এসেছি খুব ভালো লাগলো রাংলঙের হয়েছিল নর্থ ত্রিপুরায় মলসমুদ্রের হয়েছিল গন্ডাছড়ায় আমি গেছি আজকে মুরাসিং ফেস্টিভ্যালে আমরা আছি খুব সুন্দর এত বড় এত বিশাল আকারে আপনারা করছেন আমার পূর্ববর্তী বক্তা একজন বলছিল আইডেন্টিটির কথা এই ফেস্টিভ্যাল করে আইডেন্টিটি রক্ষা করা বিশেষ করে যুবক যুবতীদের কাছে আমি প্রশ্ন করি আইডেন্টিটি কি অস্তিত্ব কি আমাদের ভাষা আমাদের আইডেন্টিটি আমাদের সংস্কৃতি আমাদের আইডেন্টিটি আমাদের ভূমি আমাদের আইডেন্টিটি আমাদের ইতিহাস আমাদের আইডেন্টিটি আমরা বলি আইডেন্টিটি অস্তিত্ব ত্রিপ্রাসার বা জনজাতি অস্তিত্ব ত্রিপুরা রাজ্যে ইতিহাস ভাষা ভূমি কালচার রীতিনীতি এইসব দিয়ে আমাদের আইডেন্টিটি তৈরি হয় আর আমি দেখি যাদের সংখ্যা কম আমাদের জনজাতিদের মধ্যে ত্রিপ্রাসাদের মধ্যে ওদের সচেতনতা বেশি দে আর মোর অ্যাওয়্যার আমাদের কিছু করতে হবে যারা এখানে যুবক যুবতীরা আছেন অনেকখানে আমি স্লোগান দেখি আমাদের ট্রাইবাল সমাজে বা জনজাতির সমাজে উই ওয়ান্ট ডেভেলপমেন্ট আমরা ডেভেলপমেন্ট চাই আমি সবসময় যুবক যুবতীদের বলি আমাদের স্লোগান সেটা হওয়া উচিত নয় আমরা উন্নতি চাই আমাদের স্লোগান হওয়া উচিত উই উইল ডু ডেভেলপমেন্ট বা আমরা ডেভেলপমেন্ট করব যখনই আমরা বলবো উই উইল ডু ডেভেলপমেন্ট আমরা ডেভেলপমেন্ট করব তখন সমাজে শক্তি আসে শক্তিশালী করতে হয় তো আমাদের দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে আমরা উন্নতি করব আর সরকার আপনাদের সঙ্গে আছে ত্রিপুরা রাজ্যের সরকার কেন্দ্রের সরকার আপনাদের কাছে আছে পাশে আছে আপনাদের সঙ্গে আছে তো কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি রাষ্ট্রের উন্নতি করার পথ একটা রাষ্ট্রের উন্নতি করার পথ একটা সেটা হলো সমাজ আর সরকার যখন একসঙ্গে কাজ করে তখন এই রাষ্ট্রের বা রাজ্যের উন্নতি হয় ভারতীয় নৃত্য ভারতীয় সঙ্গীত রিয়াংদের ভজাগিরি ভারতীয় নৃত্য প্রত্যেক সমাজের সংস্কৃতি ভারতীয় সংস্কৃতির অংশ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি তাই আমরা চাই প্রত্যেক সমাজ শক্তিশালী হোক
আমরা চাই যে সরকার আর সমাজ একসঙ্গে মিলে কাজ করুক। ভারতীয় নৃত্য, ভারতীয় সঙ্গীত, রিয়াংদের ভজাগিরি, ভারতীয় নৃত্য প্রত্যেক সমাজের সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতির অংশ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তাই আমরা চাই প্রত্যেক সমাজ শক্তিশালী হোক। আমরা চাই যে সরকার আর সমাজ একসঙ্গে মিলে কাজ করুক। যারা ত্রিপ্রাসা যুবকরা আছেন বা জনজাতি যুবকরা আছেন, ওদেরকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, উন্নতি চাই না, উন্নতি করব। ইতিবাচক একটা দৃষ্টিকোণ। আর উন্নতি চাই মানে আমরা কিছু করব না, সরকার করে দেবে, তখন সমাজে শক্তি আসে না, সমাজে শক্তি আসে না। আজকে আপনারা সংখ্যায় ছোট, সংখ্যায় কম, কিন্তু এত সুন্দর ফেস্টিভ্যাল করেছেন, ইচ্ছা করলে করতে পারেন। সমাজ ছোট বড় দিয়ে হয় না, সংখ্যা দিয়ে হয় না, কোয়ান্টিটি দিয়ে সমাজ তৈরি হয় না, কোয়ালিটি দিয়ে তৈরি হয়। কারণ সচেতন নাগরিকই শক্তিশালী নাগরিক। আমরা বলি না শক্তিশালী রাষ্ট্র করব, আমরা শক্তিশালী ত্রিপুরা করব, শক্তিশালী সমাজ করব। কিভাবে করব? যখন প্রত্যেক নাগরিক শক্তিশালী হবে, সচেতন হবে, তখন সমাজ শক্তিশালী হয়। বানকুন্দির নবার হাইয়াকে বাংলা ফেকে চুন তামো খালাইনা না অমনতি হাইয়া গোনাंगयन कायसा फुरुमु फुंजागय दङ। लाइथानाय 13 अक्टोबर सालमारियाव फरायजाक्ता नेचुरल डिजास्टार अफ रिडक्शन बानकुंद्रि नकबर हायाके बांग्ला फाइगे जों तामो खायनानां अमनति हायं गोनांगैनो कायसा फोरोंमुं फोरोंगै फुनुगजागै दङ। लाइथांनाय 13 अक्टोबर सालमारियाव पालायजाकमोन नेचुरल डिजास्टार अफ रिडक्शन साल इंटरनेशनल नेचुरल डिजास्टार अफ रिडक्शन साल 13 अक्टोबर सालमारिनि सिमी जेंगजाकमानि दिनै 13 अक्टोबर सालमारियाव पाइखा स्रां सालो बबाग्राखर आगुलिनि टाउन हल नेचुरल डिजास्टार अफ रिडक्शन सालनि पाइथाक साननो रगै कायसा पान्डा खालायजाखा पान्डाव फाइमानजाखा हास्तिनि अल मन्त्रि एनसी देबर्मा फायर सार्भिसनि नायमुथां रनकारै कबुनि आकर पाइथाकनि सर सुवाय तांनायमनि मांप्लिबो जों नुखा पान्डाव कगनारं हांतानि हास्तिनि अल मन्त्रि एनसी देबर्मा शाखा अनुरूपভাবে নিজের কর্ম ও অকর্মের ফলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার এটা তো শুধু আমাদের রাজ্য না, সারা দেশে এবং সারা পৃথিবীতেই এই কার্যক্রম সারা বছর চলছে। 13ই অক্টোবর, প্রতি বছর 13ই অক্টোবর সেটা সারা বিশ্বে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা দিবস পালন হচ্ছে। আমাদের রাজ্যেও শুধু 13ই অক্টোবর না, 13ই অক্টোবর আগে থেকেই শুরু হয়েছে এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার বিভিন্ন কর্মসূচি উদযাপন। আজকে তার সমাপ্তি অনুষ্ঠান, আজকে 13ই নভেম্বর সমাপ্তি অনুষ্ঠান। এই এক মাস ব্যাপী আমাদের রাজ্যে, আমাদের রাজ্য স্তরে, জেলা স্তরগুলোতে, মহকুমা স্তরগুলোতে এবং অন্যান্য এলাকাগুলিতেও এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার বিভিন্ন মহড়া, বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি এবং এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাকে আরও বেশি জনমনে সচেতনতা আনার জন্য আমরা বিভিন্ন মিডিয়া সাহায্য নিয়েছি। আপনারা সাহায্য করেছেন। পত্রপত্রিকাতেও আমরা ক্রমান্বয়ে 3 দিন ধরে আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ঝড় বৃষ্টিতে কী করতে হবে, ভূমিকম্প হলে কী করতে হবে বা অন্যান্য দুর্যোগে আমরা কী কী করণীয়, এগুলো আমরা জনগণের সচেতনার জন্য আমরা পত্রপত্রিকাতেও 2-3 দিন ধরে আমরা এটা প্রকাশনা করেছি। এছাড়া বিভিন্ন অনুষ্ঠানগুলোর মাধ্যমে আমরা এই প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার একাংশ হিসেবে আমরা এখানে বিভিন্ন পেন্টিং কম্পিটিশন, তারপরে ড্রয়িং কম্পিটিশন থেকে শুরু করে ইনভলভমেন্ট করেছিল, ছাত্রছাত্রীদের ইনভলভমেন্ট করার জন্য আমরা এই এক মাস ব্যাপী আমরা কর্মসূচি নিয়েছি। আজকে তার কনক্লুডিং সেরেমনি, আজকে যারা যারা এই পেন্টিং কম্পিটিশন বা বিভিন্ন কম্পিটিশনে যারা অংশগ্রহণ করেছেন এবং তাদেরকে আমরা পুরস্কৃত করব, এটারই আজকে অনুষ্ঠান, এটি শেষ।
तालसारम्बै हास्ते गोनांगै नेचारेल डिजास्टार अफ रिडाक्सन सालनरगै हास्तेनि गोबांबो थायोनो बानकुन्द्रि नकबर हायाके बांलाराव फाइके तामो खायनानां अमनतै लुगुरंनि बिसिंगो हजाक ख्लायमानि पाइथांनि सालो बरंनो सकाया फरे रेखा थांनाय निउसटार बिसि सिगां हास्टेल बिजेपिनि आदनो करेनो हनै खासंगै मानो आजराव हास्टेल आगुलिनि बिजेपि बदनो कराके संसबाय तना बगै थैथांजा श्याम हरि शर्मा किसा बरकनो तुय बिजेपि बदनो हावाय ख्लायना बगै साथारगा आजराव हास्टेल कथाजा हापां तंमानि थांनाय 24 बिसि सिगां हास्तेव बिजेपिनि आदं रक करिनो हनै खाचंगै नावै मानो आजरा त्रिपुरा हास्तेव आगुलिनि बिजेपि बदलनो कराकी संसबै तना बागै थैथांजा सेमहरि शर्मा किसा बरकनो तुय बिजेपि बदलनो आवाय ख्लायना बागै साथारका आजराव हास्तेव कथाजा हापनि जरा तंमानि थैथांजा सेमहरि शर्मा बिजेपि बदलनो तुय अमतिकी आवाय ख्लायका किसा जरानि बिसिंगनो बनिमुं सिनि जागै थांका फियाब सेमहरि शर्मानो गदुक जरा बिजेपिनि बाना रमै तना रलिया कुबुक मानि बाय तानै बुथार जाखा लाल बाहादुर चमुनिव लगेओ राखल चक्रवर्ती ते ब्रजेश चक्रवर्ती ब बेले स्वागतको मानखा थैथांजाक बिजेपि अजामनि फिल 24 थै कथार थैमा सालना रगै भारतीय जनता पार्टी 8 नং बर्दवाली मन्दनि लुवा जिउंबाय मिलन संग आमचयो थैया फरमा सिगथाय संजा जाखा थैया फरमा 13 मानजाखा एमएलए रामप्रसाद पाल आईसीएन चेयरमैन कमल देव सेमहरि शर्मानि बिहेक जयश्री शर्मानो खबै कुबुन र फिल 24 थै कथार थैमा साल टाउन बर्दवालीनि फाजिंते जे खदारक सामुं बतंग यागो नारका अब बेलायके लबसा जागनाय तामुनि खनबा हास्तिनि ब्लाड बेंक थैनि बियाल नुगजागै तंग ते आबनो सुपुंनानि बागै थैया फरमा थैया फरमा पान्दव कगलाम नार्थनि विधानसभा एमएलए रामप्रसाद पाल शाखा आजरव बीजेपी नो संसनाय अजमन कांग्रेस ति याक्ष बदल एरें हामिया सवै बुथारका 1991 बिसनि 13 नभेम्बर सालमारिव सेमहरि शर्मानि थै कथा थैमा सालना रगै खरक बाचिनि स्लाइबो गोबां थैया फनायराव थैया फरलायका सेमहरि शर्मानि थै सारजाकपनि सेजा किफिले हिनै शाखा एमएलए रामप्रसाद पाल मेरे बेला হয়েছে এবং রাখাল চক্রবর্তী বজেট চক্রবর্তীর অবস্থাও শোচনীয় অবস্থা তারাও নাকি মৃত্যুর সাথে লড়াই করছে এই রকম অবস্থা আমরা ভারতীয় জনতা পার্টির রাজ্যে কাজ শুরু করেছিলাম বন্ধুরা আমরা ওই দিন ভারতীয় জনতা পার্টির যে উৎখাত ভারতীয় জনতা পার্টির সেই দিনের উৎখাতকে রুখে দাঁড়ানোর জন্য রুখে দেওয়ার জন্য ওই কংগ্রেস তার সাথে সিপিএম এরও জঘন্যতম চক্রান্ত খেলা ছিল ওই সিপিএম এবং কংগ্রেস ওই দুটি দল মিলে এই ভারতীয় জনতা পার্টির প্রিয় নেতা সকলের নয়নের মনি ছিল শ্যামহরি শর্মা ওনাকে অন্যায় ভাবে অতর্কিত ভাবে এই দিনে আজকের এই 13 নভেম্বর ওই 13 নভেম্বর ওনাকে হত্যা করা হয়েছিল 1991 সালে 13 নভেম্বর আর আমরা সেই দিন থেকে প্রতিজ্ঞা নিয়েছিলাম এই রাজ্যের মধ্যে আমরা প্রতিজ্ঞা নিয়েছিলাম যে আমরা শ্যামহরি শর্মার রক্ত আমরা তখন গোটা কয়েক এই রাজ্যের মধ্যে কয়েকশো আমরা কার্যকর্তা ছিলাম আমরা সেই দিন সারা ত্রিপুরার এই কয়েকশো কার্যকর্তা আমরা সেদিন থেকে প্রতিজ্ঞা নিয়েছিলাম যে আমরা এই রাজ্যে ভারতীয় জনতা পার্টিকে প্রয়োজন হলে আরো আমরা শ্যামহরি শর্মা তৈরি হব আমরা প্রয়োজন হলে আমাদেরও রক্ত দেব কিন্তু এই রাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠাতা করব আমরা শ্যামহরি শর্মার রক্তের প্রতিশোধ নেব শ্যামহরি শর্মার রক্তকে আমরা ভিতা যেতে দেব না আমরা সেই দিন থেকে কাজ শুরু করেছিলাম এই রাজ্যের মধ্যে কংগ্রেস এবং সিপিএম এর সেই রক্ত চক্ষু সেই সিপিএম এবং কংগ্রেসের বিভিন্ন ধরনের আক্রান্ত কংগ্রেস সিপিএম এর বিভিন্ন ধরনের সেই চোখ রাঙানো থেকে
আমরা সেদিন ভয় পাইনি, আমরা কাজ করেছিলাম এই রাজ্যের মানুষের জন্য। भारतनि रांथं अजेराव बेराय जरा हामजाव चाचाराव कलायजा हाकतरे रांथं गरन बेरायन हामिनि स्लाइटेबा हामिसुक फासिं थांगै तंखा तामने हुनबा हाकतने लोकरनि फाइनानि फान हाचेरि फाइका भारतनि रांथं अजरव बेलाय जरा हामिया चाचाराव कलायजाक हाक्तनि रांथंनि गरन बेलायनो हामिनि स्लाइ तेबो हामसुया फासिंग थांगै तंखा तामनि हुनबा हाक्तनि लुकुरकनि पाइनानि फान हाचेरि फाइका हाकतनि कामियाम जेराव सामुंकरै अक्सगिया हुकबार ख्लायनाय राव साकसाक थैमानि बांग्रगै फाइका कुथुक चाचारा कलायजाक हाक्तनि रांथं हातनि हुकबार ख्लायनाय खेत सामुं तांनाय राव कुथुक सामुं ख्लायै बुथाय थाइरो आल थायो खरक थामथि जारासाय लुकुरकनि बागै चामुंकरै हातनि हुकबार ख्लायनाय राव सेबमानिया हातनि ताबुनि कथाजा खापां 2018 विधानसभा चंमनि सिगां कग्रजाक हुकबार ख्लायनाय खेत ख्लायनाय रकनि बातारनानि फिया मुंसा सामुंबो ख्लाया हनि साका गणमुक्ति परिषदनि अजमा एबा पार्लियामेन्टनि कचाम आदं जितेन चौधरी Shansala All India Trade Union te Tripura Khet Mozur Union haste committee by ringja kaisa sejama himboto khlajaka o sejamu himboto go manjaka All India Trade Union haste committee ni tangkra Narayan Kor Salthang Tripura CPIM tangkra Pavitra Kor Gonamukti Porishoni Ojama Jiten Chaudhary MLA Banulal Saha Cabinet Bodoni Ojama Kasam Montri Okra Mani Sarkar Khawai Kubun Rok Tripura haste BJP IPF ti katha jahapang tal chichar kakha फेसिपातनि चप्रब जाकमुनि बागै हास्तिनि लुकुरक लुकुरायदा फान सेकजागै त्रिपुरा हास्तिबो बीजेपी आईपीएफ ति कथा जाहापां तालचि सरकाखा फेसिपातनि चप्रब जाकमुनि बागै हास्तिनि लुकुरक लुकुरायदा फान सेकजागै नावै किरिमानि तंखर आचायरखा बरकन खुक मुथुबिरखा हनि साका कसाम पार्लियामेन्टनि आदं जितेन चौधरी জুমিয়াদের খেতমজুরদের সংখ্যাগরিষ্ঠ মানুষ যাদের জীবন জীবিকা এই কৃষি নির্ভর জমি নির্ভর আর এই ভারতীয় জনতা পার্টি এবং তার শরিক দল আইপিএফ কে গত 2018 ইংরেজি বিধানসভা নির্বাচনে তারাই প্রতিশ্রুতি দিয়েছিল রেগায় 100 দিনের জায়গায় 200 দিন কাজ হবে 170 টাকার মজুরির জায়গায় 340 টাকা মজুরি হবে তাই প্রতিশ্রুতি দিয়েছিল এই কৃষক খেতমজুর জুমিয়া তাদেরকে বামপন্থী ফ্রন্ট সরকার 60 বছর বয়স হওয়ার পর তাদেরকে নানা ধরনের সামাজিক ভাতায় তাদেরকে সুরক্ষিত করার চেষ্টা করেছে এই ভারতীয় জনতা পার্টি তাদের ভিশন ডকুমেন্টে তারা কথা দিয়েছিল প্রথম মন্ত্রিসভার মিটিংয়ে তার 3 গুণ ভাতা করা হবে এই ভারতীয় জনতা পার্টি তারা এই কৃষকদের তাদের আয় বাড়ানোর জন্য এই রাজ্যের অর্থনীতিকে আরো চাঙ্গা করার জন্য কৃষকদের তাদের যে ইনকাম তাদের আয় আরো বাড়ানোর জন্য নানা কথা দিয়েছেন শুধু ত্রিপুরা রাজ্যের মধ্যে যারা আজকে মন্ত্রিসভা চালাচ্ছে তারা না দিল্লি থেকে তাদের তাবর অশালে সেজামু হিম্বতগ কুথুমঙ্গ অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন তে ত্রিপুরা খেত মজুরনি লুকুরক আখিনি কুথুমা নুকজাখা हासो ओनो पहिला वानि साका काहामके मकरि वै सामु बुतां सेंजाक मानि तामुनो हुनमारे वानि मानि स्नामाना सामुंग थेपा वै बेकार जुंजारो किसा खमि वानि हनै हास्तेव अमनो पुला वानि साका काहामके मकल दिवै सामुं बुतां सेंजाखा तामुनि हिमालय वानि मानु सिना मानो सामुंग थेपा वै बेकार जुंजा रनो किसा मिसा कमिरै मानु अबनि लगे लगे फातार हावाते हास्तेनि वानि मानु सिना रनो काहाम लामत लांना बागै हास्ते हाबां याप्रि सेखा Srang salo bobak rakor aguluni habanogo hokbar te rekakungni mantri Pranjit Singh Roy kok thumnerongno kok sawi khonarika tabungni haste hapang hokbar khainerongni bagai je katal katal yapri seka obo final salrogo baithang ongkha ke hokbar khainerongni bagai belaino kam ungnai hinai sawi khonarika সেটা আপনাদের মাধ্যমে রাজ্যের মানুষ জানুক এই জন্য আজকে আপনাদের এখানে আসা ধন্যবাদ রাজ্যের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তর
আমাদের সরকারের বয়স 19 মাস। রাজ্যের প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি সারা ভারতবর্ষে কৃষকদের 2022 সালের মধ্যে সারা দেশে কৃষকদের যাতে তাদের মুনাফা দ্বিগুণ করতে পারে তার জন্য যথেষ্ট পরিকল্পনা ভারত সরকার নিয়েছে। আমরাও আমাদের রাজ্যের কৃষি এবং কৃষি কল্যাণ দপ্তর আমরা সেই উদ্যোগ আমরা নিয়েছি। গত কয়েকদিন যাবৎ সংবাদপত্রের মাধ্যমে এই দপ্তরের কিছু কাজ নিয়ে কিছু এসছে যেটা অ্যাকচুয়ালি সঠিক তথ্য নয়। তো এই জন্যই রাজ্যের মানুষ যাতে কৃষকরা মূলত এটাকে ঠিক ভুল ব্যাখ্যা না যায় তার জন্য আজকে আপনাদের মাধ্যমে আলোচনা। প্রথম যখন ধান বিক্রি হয় 17 টাকা 50 পয়সা, আমি দেখেছি তৎকালীন সরকারি যারা সমর্থক বাড়ি বাড়ি গিয়ে বুঝিয়েছে, ধান বিক্রি করবে না, ধান বিক্রি করলে তোমাদের লেভি কেটে নেবে, ধান বিক্রি করলে সরকারের মাধ্যমে তোমাদের বিপিএল কেটে নেবে, টাকা তোমাদের দেওয়া হবে না। এই ধরনের প্রতিবাদ তারা বিভিন্ন কৃষকদের মাথাতে গিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছিল। কেননা কৃষকরা যদি 17 টাকা 50 পয়সা ধান বিক্রি করতে পারে, পাইনাপেল যদি 20 টাকা পার কেজি তার উৎপাদন স্থলে করতে পারে এবং অন্যান্য সামগ্রী বা অন্যান্য যদি উৎপাদিত ফসলকে বিক্রি করে রাস্তা করে দেওয়া যায়, তাহলে কৃষকরা ঘরে পয়সা চলে আসবে। তার এই প্রশ্ন হচ্ছে 27 টাকা কেজিতে ধান কিনতে হবে দাবি তুলেছে বামপন্থের কৃষক সভার নেতা উদয়পুরে, উনি মিছিল করে গিয়ে ডেপুটেশন দিয়েছেন ডিএম এর কাছে যে 27 টাকা করে পার কেজি ধান কিনতে হবে। আমার প্রশ্ন, বিগত 25 বছরে যখন সরকার ছিল একবারের জন্য যাতে অ্যাপসের মাধ্যমে কৃষকদের ধান কেনার জন্য কোন রকম ভাবে প্রচেষ্টা ছিল না, কোনোভাবে কৃষকদের উৎপাদিত ফসলকে কোনোভাবে তাদের বাজারজাত করার কোনো চেষ্টা করা হয়নি। কৃষক উৎপাদন করত, সেগুলো তাদের বাজারে লোকাল বাজারে বিক্রি করতো, কখনো পয়সা পাওয়ার রাস্তা তাদেরকে দেখানো হয়। আপনারা জানেন পাইনাপেল 7-8 টাকা 10 টাকা বেশি পাইনাপেল বিক্রি করতে পারতো না, রাস্তা পেতে স্তূপাকেই থাকতো, নষ্ট হয়ে গেলে ফেলে যেত, পয়সা পেত না। সরকার এসে সেই পাইনাপেলকে 20 টাকা কেজিতে বিক্রি করার ব্যবস্থা করে দিয়েছে। যে কৃষকরা আগরতলায় সে বীজ নেবে 0.2 হেক্টরে প্রতি 5,000 টাকা আমরা ভর্তুকি আমরা এটা দিই। তো স্বাভাবিকভাবে সরকার, নতুন সরকার চাইছে কৃষকদের কাছে পৌঁছো, কৃষকদের কাছে ওদেরকে সরাসরি কৃষকের কাছে পৌঁছাবে। এর জন্য আমরা চেয়েছিলাম যে কৃষককে আমরা খুলে দিই, তাদের প্রাপ্য তারা পাবে, শুধু যাতে তাদের। কিন্তু দেখা গেল যে ওইখানে আগরতলাকে সবাইকে আসতে হবে, স্বাভাবিক কথা। দপ্তরের মধ্যে আমাদের হয়েছে না, রাজ্যের সমস্ত কিছু আগরতলা এসে সিট নেবে, এটা হতে পারে না। আমরা এবার নতুন ভাবে বিকল্প ব্যবস্থা করেছি যে প্রত্যেকটা কৃষি মহকুমাতে যে উইন্টার সিড এই ভেজিটেবল বীজটাকে আমরা প্রত্যেকটা মহকুমা ভিত্তিক দিনক্ষণ ঠিক করে আমরা বিভিন্ন কোম্পানি যেগুলো অ্যাপ্রুভ সেই সমস্ত কোম্পানি ডিলারগুলোকে আমরা আপ্যায়ন করে আমাদের এগ্রিকালচার আমাদের তৎকালীন সেক্রেটারি সাহেবের মাধ্যমে আমরা 3 দফা আলোচনা করেছি। আলোচনা করে দিনক্ষণ ঠিক করে তাদের বিভিন্ন 8টা জেলার বিভিন্ন মহকুমা আছে আমাদের, সেই জায়গাতে আমাদের সেই করে আমাদের তাদের সঙ্গে ঠিক করে দিনক্ষণ ঠিক করে সেখানকে সিন করা হয়েছে যে ওইখানে তারা নির্দিষ্ট দিনে যাবে এবং সেখানে আমাদের দপ্তরের যারা অফিসার আছে তারাও থাকবে। কৃষকদের আগাম জানিয়ে দেওয়া হয়েছে, মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে যে যার যার বীজগুলো পছন্দ করে এখান থেকে নিয়ে। তো এখানে সেক্ষেত্রে দেখা গেল যে কিছু কিছু বীজ কোম্পানি ডিলাররা তারা মিটিং এ সম্মতি জানানোর পরেও তারা কিন্তু সেখানে অনেক জায়গাতে তারা উপস্থিত হয়নি, কোন কোন কৃষি মহকুমাতে তারা সেখানে যায়নি। স্বাভাবিকভাবে সেখানে কৃষকদের একটা
অসুবিধা স্বাভাবিক, যেগুলো তারা পছন্দ বা দেখেছে সেখানে তারা নেয়নি, কিন্তু এই নয় যে কৃষকরা সেখানে বীজ পায়নি। হয়তো বলতে পারে যে এক একটা কোম্পানি জানি, তারা হয়নি। সরকার বীজ কৃষকদের পছন্দ মতো তাদের প্রয়োজনীয় তাদের জায়গাতে পাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আগামী দিনও সেটাই সরকার আরো কঠিনভাবে, যাতে কৃষকদের কাছে সঠিকভাবে যা আছে ভ্যারাইটি এবং সেগুলো এবং আমাদের পরীক্ষা নিরীক্ষা করে সেগুলোকে আবার নতুন করে দেখা হবে এবং সেগুলো যাতে যায় তার জন্য আমাদের সরকার মানে একেবারে বদ্ধপরিকর এবং কৃষকদের কাছে পৌঁছাবে। সিস্টেম জারি করা হয়েছে, থাকবে, মডিফিকেশন করে আরো বেশি বেটার সার্ভিসের জন্য আমাদের দরকার থাকে। 13 নভেম্বর সালমারিও কাইসা বখাগো হাস্তিनि হুকবারতে সামং খাইচানাই রক যে খরাংটি সালাই তঙ্গো তে কাইসা বখাগ হাস্তিनि হুকবারতে রেখাखुं মন্ত্রী প্রাণজিৎ সিং রয় কক ফিরক মুরিখা কক থুমনাই রং खुवाई दुर्गानगर BOP नि BSF कैंप काशा कॉक साबले मुं पांदा खलाइजाखा खुवाई दुर्गानगर BOP नि BSF कैंप काशा कॉक साबले मुं पांदा खलाइजाखा पांडाव फाइमानजाखा तेलेमुरा BSF नि DIG ते पानेश्वर BSF नि DIG अबनो कारेबो फाइमानजाखा बांग्लादेश नि बेटालियन रक पांडाव बांग्लादेश मिलुई सामं सिद्र तांनाय रंनि बागै बुसुंगै बुसानाय ते काइनि हा कतर तंकसां तंगना बागै सामं खालायनाय हिनि साखा একটু একটা সেকেন্ড আমি ছবি নিয়ে আনি একটু from media houses. As you know, this meeting is organized to make better understanding and coordination among two border guarding forces, that is India and Bangladesh. In this meeting, we discussed about the bilateral issues or problem faced during discharging core duties along the international border. Both the sides, so that peace and tranquility is maintained along the border. Today's meeting was very fruitful and will certainly help both the border guarding forces to build confidence on each other and will also help in maintaining sense of security among the border population. ये हमारी मीटिंग दो बॉर्डर गार्डिंग फोर्सेस, जैसे कि आप जानते हैं, BGB और BSF के साथ हुई। इस मीटिंग का उद्देश्य मेनली दोनों देशों की बॉर्डर गार्डिंग फोर्सेस के अंदर बेहतर कोऑर्डिनेशन के लिए किया गया। इस मीटिंग में हमने दोनों तरफ के जो इश्यूज़ हैं बॉर्डर गार्डिंग के संबंधित और दोनों देश के जो सिविल जनता बॉर्डर एरिया में रहती है उनकी सुरक्षा व उनके बेहतरी के लिए किया। हमारा मेन उद्देश्य इंटरनेशनल बॉर्डर पर दोनों देशों की सिक्योरिटी फोर्सेस का ये है कि बॉर्डर पर सभी तरह से अमन और शांति रहे। आज की मीटिंग काफ़ी उत्साहवर्धक रही और हमें उम्मीद है कि दोनों देश की बॉर्डर गार्डिंग फोर्सेस दोनों देश के सिविल जो बॉर्डरिंग एरिया में रह रहे हैं उनके अंदर भरोसा हम पैदा कर पाएंगे कि हम उनकी सुरक्षा के लिए हमेशा साथ खड़े हैं और उनके वेलफेयर के लिए अगर हमें ज़रूरत पड़ती है तो हमारे कॉल पे बॉर्डर गार्डिंग फोर्स ऑफ बांग्लादेश हमारे कहने के अनुसार रिएक्ट करेंगे। थैंक यू। সাংবাদিক ভাইরা, আপনারা অবশ্যই জানেন যে আমরা BGB BSF পর্যায়ে DIG লেভেলে আমরা এই ধরনের সচরাচর 3 মাস 6 মাস পর পর এই ধরনের একটা বৈঠক করে থাকি। এই বৈঠকগুলোর উদ্দেশ্য থাকে আমাদের মধ্যে সৌহার্দ্যমূলক সম্পর্ক আরও জোরদার করা এবং দুটি প্রতিবেশী দেশের মধ্যে বর্ডারিং ফোর্সের মধ্যে
সৌহার্দ্য সৌজন্যতা বৃদ্ধির মাধ্যমে আমাদের সীমান্তে যে সচরাচর যে অপরাধগুলো হয়ে থাকে এবং সীমান্তে উদ্ভূত যে পরিস্থিতিগুলো সৃষ্টি হয়ে থাকে তা আলোচনার মাধ্যমে নিরসন করা। একই ধারাবাহিকতায় আজকে আমরা ডিআইজি পানিসাগর এবং ডিআইজি তেলিমুড়ার সাথে আমরা এখানে আলোচনায় বসেছিলাম। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে, আন্তরিক পরিবেশে আমরা খোলা মনে কথা বলেছি। আমাদের সীমান্তে আসলে সত্যিকার অর্থে আমরা খুব শান্তিপূর্ণভাবে সৌহার্দ্যমূলক একটা অবস্থার মধ্য দিয়ে আছি। এই শান্তি এবং সৌহার্দ্যমূলক সম্পর্ক যেন আরও জোরদার হয়, এই ভবিষ্যতে আমরা দুটি বর্ডারিং ফোর্স একযোগে কাজ করার জন্য অনুপ্রাণিত হয়েছি, কথা বলেছি। বর্ডারের ছোটোখাটো যে বিষয়গুলো সীমান্তে রয়েছে সেগুলো আমরা আলোচনার মাধ্যমে সমাধান করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমার বলার রয়েছে সেটি হচ্ছে যে সীমান্তে উদ্ভূত যে কোনো পরিস্থিতিতে আমাদের গ্রাউন্ড লেভেলে যারা কমান্ডার থাকবেন তারা পরিস্থিতি সত্তর চেইন অফ কমান্ডকে জানিয়ে আমরা পরিস্থিতি উত্তরণ ঘটাতে বা শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করব। এই বিষয়টি আমরা গুরুত্ব আরোপ করেছি। এছাড়া কিছু কিছু বিষয় যেগুলো এতদিন আমরা আমাদের সীমান্তে উদ্ভূত যে পরিস্থিতি যেগুলো বা সীমান্ত সমস্যা রয়েছে সেগুলো বিষয়েও আলোচনা করেছি এবং অগ্রগতি অবহিত করেছি। তারা আশ্বস্ত হয়েছেন এবং আমরা আশা করি যে এই ধরনের আলোচনার মাধ্যমে যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করা সম্ভব। আমরা আমাদের দুটো বাহিনীর মধ্যে সম্প্রীতি সৌহার্দ্য বৃদ্ধি করার জন্য বিভিন্ন মেডিকেল ক্যাম্পেইন, খেলাধুলা সহ সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দুইটি শান্তিপ্রিয় দেশের জনগণের মধ্যে সৌহার্দ্য এবং সীমান্তবর্তী মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য আমরা বদ্ধপরিকর এবং আমরা একযোগে কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। ছিল আয়োজনটা অত্যন্ত সুন্দর পরিবেশে হয়েছে। আমরা আন্তরিকভাবে বিএসএফ কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই ধরনের সুন্দর আয়োজন ব্যবস্থাপনার জন্য এবং ভবিষ্যতে আমরা বাংলাদেশে এই ধরনের আয়োজন করব এবং একইভাবে আমরা আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার উদ্ভূত পরিস্থিতি আমরা নিরসন করব বলে বিশ্বাসী। শ্রীমঙ্গল আমার অধীনস্থ ব্যাটালিয়ন কমান্ডার 3 জন, স্টাফ অফিসার সহ আমরা প্রায় 12 জন এখানে এসেছি। হাসতে হাপনে নাই মুথানো কেরংনি রাইডার রক মানিলিয়া হাসতে হাপনে নাই মুথাংরক কেরং রাইডার রক মানিলিয়া गोसाम पिडब्लिउडि बेजेनि मन्त्री बादल चौधुरी न सालकिसा सिगांन रमुइत लांमनि सालथां थानाव फियाबा ताबुक नुकजाका हास्ते हापने नाय मुथांराव केरं रायदा सबायमानि तामनि हिमालय प्रभुराम सेंट्रल जेलनि सिमी हर कुथुगो एनसीसी थानाव तुबि फायगा गोसाम पिडब्लिउडि बेजेनि मिनिस्टार बादल चौधुरी न आदालतनि दागि मंबाय फुंनि जराव सेंट्रल जेलनि सिमी एनसीसी थानाव tlangani kok tongmani फियाबा तांगि हर tlangना नांखा सालत लांखे तामो फेलाय मुं तंखामोन हिनै साका केरं थोंगोरों र कायसा हरनि बागै बाहायके आदालतनि केरं रायदा तै सेंट्रल जेलनि रायदार न सबायना नांखा ताबुक सोंमुं आजायजाक हरनि जराव रमजाक आदल चौधुरी न क्राक नाय मुथांनि बिसिंग एनसीसी थानाव तुबुजाखा मालखंनि अंखरै थाना बिसिंग हाबनायनि सिगां कक थुमनाय रंबाय सोंजाके बादल चौधुरी साका सेंट्रल जेल न गाहाम तंमानि आरो जे सोंना सोंके जाखामोन हिनै আমি সেন্ট্রাল জেলে ছিলাম, এটা মানে ইনভেস্টিগেশন করা যেত। এখন এখানে মানে স্টেশন মানে পুলিশ স্টেশন, হ্যাঁ ও তো বললাম তো সেন্ট্রাল জেলে ছিলাম, সেখানে এটা খুব ভালোভাবে করা যেত যতদিন লাগে। তো এটা এখানে আনার তো কোনো অর্থ ছিল না। हास्तेनि गोताल हापांनि नाय मुथांरक सामं खाय तंमानि अब बेलाय जायाते केरं रायदा सबायमानि नुकजाखा आदालतनि केरंआव साजाक दङ साल कासाना सिगां केबो रमजा आलं बिसिङाव तंनायनो हर कुथुगो बुनियागो याफारमाया हिनै फियाबा पुलिस रक अमनो खायका हापनि बुखति कैंसर बेमार मानजा साखामिया रकन रां नांगयावै तंगनानि दारा नक स्नामबाय रिजाखनो रायदा जायते आ नक न सेगुइना हाजाका कयला शहर एमपीडब्ल्यू ट्रेनिंग हॉस्टेलनि सुपार प्रदीप कुमार दास बाय हापांनि बुखाक्तै कैंसर बेमार मानजाक साखामिया रकन रां नांगयावै तंगनानि दाला नक सनामजाखनो रायदा जायते आ नक रकन सेगुइना हारका कयला शहर एमपीडब्ल्यू ट्रेनिंग हॉस्टेलनि सुपार प्रदीप कुमार दास गदोंमा सालरमैनो आ नक हॉस्टेलनि सुपार बिनि नुखुनि बर रकन दुबै तंगै हिनै सायमानखा
কৈলাসহरनि RGM Shakham Complex ni bisingo MPW training hostel tongo raidetui saimanka hostel o khorok basi sringnai rokni bagui sep tongo hinui phiaba aro khorok noisi ba sringnai joroksi tongo teibo saimanka hostel ni super Pradeep Kumar Das 2016 bisio samungo habo hinui hostel ni ganaono laithangnai bisi thamsikang saramjakmani cancer bemar manjak sakhamirokni bagui tongnani thai obo simiya hostel super Pradeep Kumar Das ni nogo kaisini chair tongmani ababo hapangni hinui saimanka sal kedengma romoino hapangni ferang tuirok nahari tongo phiaba hapang eba sakham bedano khoksa rang rimani koktoma grei o party mungno tui hostel ni super Pradeep Kumar Das no singka ke bo shakha CMO Sordino Riangni gosimung manesibo o rotongo hinui সুপারিনটেন্ডেন্ট আমার নাম হচ্ছে প্রদীপ কুমার দাস হোস্টেল কি হোস্টেল এএনএম আর গার্লস হোস্টেল আছে এমপিডব্লিউ যেটা এমপিডব্লিউ এখন নাম নেই এটা এএনএম আর ট্রেনিং ইনস্টিটিউট কাম গার্লস হোস্টেল কতজন মেয়েরা আছে এখানে এখানে 25 জন আমার হোস্টেলে আছে আপনি এখানে কত মানে কবে জয়েন করছেন কৈলাসহরে আমি 2016 আগস্ট মাসে তো আপনি তো এই বিল্ডিংয়ে থাকেন নাকি আমি এই বিল্ডিংয়ে আছি আমার এই পিছনে এটা তো মানে থাকার ঘর না না থাকার ঘর না কিন্তু হোস্টেলের যে আমার ইনমেটস বা গার্লস হোস্টেলের যে রিলেটেড সেই এর জন্য সুবিধার্থে তাদের সুবিধার্থের জন্য আমাকে এই রুমটা দেওয়া হয়েছে তো এটা কোয়ার্টার বেসিস না রুম ছিল এটা পরে সেই রুমটাতে তাদের মানে আমাদের গার্লসের সুবিধার্থে আমাকে এখানে দেওয়া হয়েছে তো এই যে বিল্ডিংটা তৈরি হয়েছিল জানেন মানে কি কারণে তৈরি হয়েছিল বিল্ডিংটা হ্যাঁ তা তো জানি হ্যাঁ শুনেছি এখনও মানে আমি মানে শোনা কথা যেটা ক্যান্সার হসপিটাল বা কিছু সেই রকম হওয়ার কথা ছিল কিন্তু আমি কাগজপত্র দেখিনি শুনেছি কিছু কিছু লোক থেকে আমাদের স্টাফদের থেকে মানে ক্যান্সার হাসপাতালের জন্য এটা তৈরি হয়েছিল বিল্ডিং সেই রকম শোনা গিয়েছিল তো এখন তো আপনি থাকেন ফ্যামিলি নিয়ে হ্যাঁ তো মানে আপনার এটা তো মানে মানে আপনি যেহেতু বলছেন যেটা কোয়ার্টার না এটা ক্যান্সার হাসপাতালের জন্য বিল্ডিংটা তৈরি হয়েছে তো আপনি এখানে থাকছেন মানে কার অনুমতি নিয়ে সিএমও স্যারের অনুমতি নিয়ে সিএমও স্যারে দিয়েছে হ্যাঁ হোস্টেল সুপারিনটেন্ডেন্টের জন্য দিয়েছে আমাকে ব্যক্তিগতভাবে বা কোয়ার্টারভাবে দিয়ে নিই হ্যাঁ হোস্টেল সুপারিনটেন্ডেন্ট যেই আসবে এখানে যেই দায়িত্ব নেবে সেই থাকবে তো কতদিন ধরে আছেন এখানে মোটামুটি এখানে আমি 4-5 মাস ধরে আছি আমাদের এই বর্তমান এখনের সিএমও যে শরদেন্দু স্যার উনি আমাকে শরদেন্দু দাস শরদেন্দু রিয়াং শরদেন্দু রিয়াং মানে শরদেন্দু রিয়াং যিনি বর্তমানে সিএমও আছেন ওনার পরামর্শে এখানে থাকছেন তো আমাকে কাগজ দিয়েছে এখানে থাকার জন্য কাগজ দিয়েছেন রিটার্ন কাগজ আছে তো আপনি একা থাকেন না ফ্যামিলি নিয়ে থাকেন আমার ফ্যামিলি আছে o kok bo thumano tui unokuti hangkoni CMO Sordino Riangno kok sungke bo shaka o party mungno kahamki naitogui olo kok sanai hinui phiaba kaisano sumung khoroksa CMO ongui bahaike cancer bemar manjak sakhamia rongni tongthaino segui buino rinan nangkha প্যালিয়েটিভ কেয়ারের জন্য করা তো এখানে তো কোনো অ্যাজ আমাদের ডিস্ট্রিক্টে ক্যান্সারের ডাক্তারবাবু কেউ নেই এখানে শুধু আছে যারা নন কমিউনিকেবল ডিজিজের জন্য করা সো আমার এই ডিস্ট্রিক্টে একমাত্র ডিস্ট্রিক্ট হসপিটাল আছে তো ওইটা বোধহয় তখনকার সময় কিসে প্রজেক্ট বানিয়েছে আমি জানি না তারপরে আমি আসার পরে এখানে জয়েন করার পরে দেখলাম এখানে ঘর আছে তো ইমিডিয়েটলি আমাদের সুপারিনটেন্ডেন্টের রুম নেই যেটা একদম অ্যাটাচ টু দ্য হোস্টেল করতে হয় তখন দেখলাম সেটার মধ্যে বোধহয় থাকলে বোধহয় আমার সুবিধা হবে তারপর আমরা বুঝলাম এটা কার বিল্ডিং তো দেখা গেল যে একটা প্রজেক্ট তখন এই প্রজেক্টটার এখন এখানের মধ্যে সাস্টেনেবিলিটি নেই আমাদের ক্যান্সারের জন্য ডাইরেক্ট আগরতলাতে এবং এখান থেকে আমরা প্যালিয়েটিভ কেয়ার করি মানে হাউস টু হাউস ভিজিট করতে হয় তখন দেখা গেল এটা আরডিতে আমরা আরডিকে রিকোয়েস্ট করলাম তারপর আমরা রিসেন্টলি ওখানে দিয়েছি কিন্তু ওনার জন্য হোস্টেল এবং আমাদের হোস্টেল প্লাস যে এনটিআইজেন ইনস্টিটিউট সেটা ভগবাননগর ডিস্ট্রিক্ট হসপিটালের পেছন দিকেই হচ্ছে অলমোস্ট এটা 60-70% হয়ে গেছে আশা করি যখন হবে এই রুমটা আমরা ওখানে দিয়ে দেবো কিন্তু সেই রুমটা খালি হওয়ার পরেও সেটাকে প্যালিয়েটিভে কেয়ার জন্য হবে কিনা সেটা নিয়ে আমি ঠিকভাবে বলতে পারবো না এই কারণ ক্যান্সারের জন্য সাচ আমাদের এই ডিস্ট্রিক্টে এখনও কোনো আমাদের ডিপার্টমেন্ট থেকে এমন কিছু নেই শুধু আমরা এনসিডি ক্লিনিক্স করে থাকি না যিনি ওই হোস্টেল সুপারিনটেন্ডেন্ট প্রদীপ কুমার দাস থাকেন এই বিল্ডিংয়ে এটা তো অবৈধভাবে থাকেন নাকি না অ্যাকচুয়ালি অবৈধভাবে ঠিক বলতে পারছি না আমার যেহেতু উনি আমার কন্ট্রোলে আছেন যে এনটিআইটা অ্যাকচুয়ালি সিএমের কন্ট্রোলে আছেন তো তার জন্য আমরাই পারমিশন দিয়েছি কারণ হ্যান্ডওভারটা আমরা নিয়েছি থেকে আরডি থেকে বলে রিকোয়েস্ট করেছি যে এখানে আমরা রাখার জন্য
কারণ এখানে গিয়ে আমরা দেখতে পেলাম যে ওনার ঘরে যে বিদ্যুতের সংযোগটা নার্সিং হোস্টেল থেকে নিয়েছেন অবৈধভাবে, জলের সংযোগটাও নার্সিং হোস্টেল থেকে নিয়েছেন অবৈধভাবে, তো ভাড়াও দপ্তর পাচ্ছে না, তো এটা কি অবৈধ বলবেন না? না, অ্যাকচুয়ালি তো এটা দেখতে হবে। অ্যাকচুয়ালি আমিও ঠিক জানি না ইলেকট্রিক কানেকশন সেটা পার্সোনালি হওয়ার কথা ছিল, বা যদি হোস্টেল যদি থাকে, বা হোস্টেল সুপারের জন্য যদি আলাদা, আমরা তো করি নাই, ডেজিগনেটেড করি নাই যে এটা হোস্টেল সুপারের কোয়ার্টার, তাহলে সেপারেট থাকতো, গভর্নমেন্ট আমাদের দিত। মহারাজা বীর বিক্রম রুগ্ন কতনি বাংলা বেদেকনি লুয়াজি মুম্বাই सांग्रांसारा बर'जानि आपनारगोर उमुल चाक्लारकनि बागै गोबांमा चामुं साका हामतंना बागै गोबांमा मानो याफ्रिजाखा মহারাজা বীর বিক্রম রুগ্ন কতনি বাংলা খতন লোয়াজি মুম্বাই স্রাং সাল বড়জলানি আপনা নগ অমর চাক্রারকনি বাগৈ गोबांमा चामुं साका हामतंना बागै गोबांमा मानिरक याफ्रिजाखा ইয়াগুলো ডক্টর শিপ্রা দত্ত শাখা বিশি ব্রুম ব্রুম মহারাজা বীর বিক্রম রুগ্ন কতনি বাংলা বেদিন সিংনাই জরক বরনি বিসিঙ্গ রাংকি সামিজা থুমলাयै বুমা বুফা কरै हायुङो केबनि करै अमहाय अमर चाक्रारकनो चामुं कदिरक बिसि ब्रुम ब्रुमनो थांगरि रायो हिनै साइमानखा কলেজের বাংলা বিভাগের উদ্যোগে আজকে 2-3 বছর ধরেই এটা ওই বিশেষ করে শিক্ষক দিবসে মানে ছাত্রছাত্রীরা কিছু টাকা তারা চাঁদা তুলে হাতে, মানে টিচাররাও কিছু টাকা তুলে ওই বৃদ্ধাশ্রমে কিছু দেওয়া হয়। তো গত বছর তারা অনাথ আশ্রমে গিয়েছিল, অনাথ আশ্রমে গিয়ে কিছু টাকা তারা দিয়েছে, তাদের ফলমূল কিছু জিনিসপত্র দিয়েছে। তো এইবার আমরা বললাম যে ছাত্রছাত্রীরাও বলেছে তাহলে এইবার আমরা বৃদ্ধাশ্রমে যাই, কারণ তাদের পাশে যদি আমরা এসে একটু দাঁড়াতে পারি বা তাদের সঙ্গে যদি আমরা কিছুক্ষণ একটু দাঁড়িয়ে তাদের সঙ্গে তাদের কথাবার্তা একটু শেয়ার করতে পারি, সেই আশায় আমরা এখানে এসেছি। এবং এসে তাদের জন্য কিছু জিনিসপত্র, মুড়ি, তাদের তেল বা সামার বা মিষ্টি কিছু একটু, আর যা পারি আমরা আমাদের ক্ষুদ্র কিছু একটু উপহার তাদের হাতে তুলে দিতে চাই, মানে তাদের একটু আমরা যদি কিছুটা করতে পারি আর কি, এই আশায় আমরা এখানে এসেছি।